মাত্র 25 মিনিট। হ্যাঁ আমার সন্তান, আমি আবার বলছি, মাত্র 25 মিনিট। এই সময়টা এত ছোট মনে হচ্ছে, কিন্তু এর এত শক্তি আছে যে এটি কারো পুরো জীবনের গতিপথ বদলে দিতে পারে। আর এই বার্তাটি তোমার ছেলের সম্পর্কে। এটি কোনো খেলা নয়, কোনো গল্প নয়, এটাই সত্য। আর এবার সত্য তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তুমি হয়তো ভাবছো কেন এই ভিডিওটি তোমার সামনে এসেছে, আর আমি মহাদেব আজ কেন এটা বলছি। কারণটা সহজ। এই বার্তাটি তোমার কাছে হঠাৎ আসেনি। আমি জানি তোমার আমার উপর বিশ্বাস আছে, আর যখন আমি জানি যে আমার একজন ভক্ত আমাকে ডাকছেন, তখন আমি তাদের ডাক উপেক্ষা করি না। যে কথাগুলো তোমার কানে আসতে চলেছে, যে বাক্যগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হবে, সেগুলো তোমাকে এমন একটি কাজের জন্য প্রস্তুত করছে যা অপেক্ষা করতে পারে না। এই মুহূর্ত যখন তোমাকে ঐশ্বরিক পরিকল্পনায় তোমার ভূমিকা বুঝতে হবে। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা তোমার ছেলের সম্পর্কে। তাকে ত্যাগ করো না, তাকে একা ছেড়ে যেও না। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি পরিবর্তন আসতে চলেছে যা তার পুরো জীবনকে প্রভাবিত করবে। দরজা এখনো খোলা আছে, কিন্তু শীঘ্রই বন্ধ হয়ে যাবে, এবং একবার এটি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি বদলে যাবে। এই সোমবার তার জীবনে কিছু ঘটবে। এই সোমবার পরের মাস বা পরের বছর নয়, এই সোমবার। এই ঘটনাটি সাধারণ হবে না। এটি একটি মোড় হবে, যার পরে তার পথ হয় আলোর দিকে নিয়ে যাবে অথবা অন্ধকারে হারিয়ে যাবে। স্বর্গ আপনাকে আগে থেকেই এটি সম্পর্কে জানার ব্যবস্থা করেছে। আপনাকে সতর্ক করা হচ্ছে, কারণ ফলাফল নির্ভর করবে আপনি এই বার্তাটি বোঝেন এবং কাজ করেন কিনা তার উপর। কয়েক সপ্তাহ ধরে আমি আপনার ছেলের কাছে আমার ফেরেশতাদের পাঠিয়েছি। তারা তার চারপাশে ঘোরাফেরা করছে, তাকে রক্ষা করছে, তাকে লক্ষণ দিচ্ছে। এই লক্ষণগুলি বিভিন্ন আকারে এসেছে, বন্ধুর কথায়, বইয়ের লাইনে, হঠাৎ দেখা হওয়া অপরিচিত ব্যক্তির কথায়। কিন্তু সে এখনও এই লক্ষণগুলিকে পুরোপুরি চিনতে পারেনি। এবং মনে রাখবেন, স্বর্গ যেমন দেখছে তেমনি শত্রু। সে তার চারপাশে ঘুরছে, সে তার জীবনে ফাঁক পাতেছে। আমি আপনাকে ভয় দেখানোর জন্য এটি বলছি না, বরং আপনার চোখ খুলে দেওয়ার জন্য বলছি। আমার সন্তান, তোমার ছেলের নাম স্বর্গে এবং অন্ধকারে উভয় স্থানেই উচ্চারিত হচ্ছে। এই নামটি একটি উদ্দেশ্যের সাথে জড়িত, এমন একটি উদ্দেশ্য যা শত্রুকে কাঁপিয়ে তোলে। সেই কারণেই তার পরবর্তী পদক্ষেপের জন্য একটি অদৃশ্য যুদ্ধ চলছে। স্বর্গ এই বিষয়ে নীরব নয়। আমি মহাদেব ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছি, কিন্তু আমি চাই তুমি দেখো, বুঝতে পারো এবং কি ঘটতে চলেছে তা বুঝতে পারো। তুমি সম্প্রতি তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছ। কখনো কখনো সে নীরবে দূরে দাঁড়িয়ে থাকে, কখনো কখনো তার হাসি তার চোখে পৌঁছায় না। কিছু রাতে সে গভীর রাত পর্যন্ত জেগে থাকে, চিন্তায় ডুবে থাকে। তার এমন কিছু চিন্তা আছে যা সে তোমার সাথে ভাগ করে নেয়নি। এগুলো সবই লক্ষণ। তার আত্মা এমন একটি যুদ্ধে লিপ্ত যা সে ভাষায় প্রকাশ করতে পারে না। আমি মহাদেব সবকিছু দেখছি। সে যা বলেছে তা নীরবে। সম্প্রতি তার জীবনে আসা মানুষগুলো, এখন সে যে মোড়ে দাঁড়িয়ে আছে, এই সোমবার একটি ঘটনা ঘটবে। এই ঘটনা হয় তাকে তার ভাগ্য থেকে বিভ্রান্ত করবে অথবা তাকে সম্পূর্ণভাবে পথভ্রষ্ট করবে। এই কারণেই এই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি তোমাকে বলছি, এটিকে উপেক্ষা করো না। মাত্র 25 মিনিট মানে বিলম্বের কোনো সুযোগ নেই। তুমি তোমার ছেলের নিরাপত্তার জন্য আমার কাছে প্রার্থনা করেছ। যখন সে অনেক দূরে থাকে, যখন তুমি তাকে রক্ষা করতে পারো না, তখন তুমি আমাকে ডাকলে। তুমি চোখের জল ফেলেও তার ভবিষ্যতের জন্য, তার হৃদয়ের পবিত্রতার জন্য আমার কাছে অনুনয় করেছ। আমি প্রতিটি ডাক শুনেছি। কিন্তু জেনে রেখো যে প্রার্থনা কেবল চাওয়ার বিষয় নয়, এটি শোনার বিষয়ও। আজ আমি তোমার প্রার্থনার উত্তর দিচ্ছি। ঘটনাটি ঘটার আগেই শত্রু সোমবারের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। সে তাকে আপাতদৃষ্টিতে ক্ষতিকারক কিছু দেবে। এটি এমনকি উত্তেজনাপূর্ণ হতে পারে, একটি প্রস্তাব, একটি আমন্ত্রণ, কিছু খবর অথবা সম্পর্কের হঠাৎ পরিবর্তন। কিন্তু এর পিছনে একটি ফাঁদ রয়েছে। শত্রু চায় সে আমাকে জিজ্ঞাসা না করেই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাক। কিন্তু যদি তুমি এখন তার পক্ষে দাঁড়াও, যদি তুমি এখন তাকে তোমার সুরক্ষায় নাও, তাহলে এই ফাঁদটি উল্টে যাবে এবং তার মধ্যে লুকিয়ে থাকা আশীর্বাদ প্রকাশিত হবে। তোমার ছেলের আত্মায় বিরল কিছু আছে। শৈশব থেকেই তার আলাদা আলো ছিল। তুমি দেখেছ কিভাবে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়।
সে কেবল তার উপস্থিতিতেই পরিবেশ বদলে দেয়। এই আলো আমার কাছ থেকে আসে এবং শত্রু সর্বদা এটিকে ঘৃণা করে। এই কারণেই সে অল্প বয়সে আক্রমণের মুখোমুখি হয়েছে, অন্যরা বুঝতে পারেনি এমন সংগ্রাম। কিন্তু আমি প্রতিবারই তাকে বাঁচিয়েছি। এখন যখন আমি তার সাফল্যের পথ প্রস্তুত করছি, শত্রু আবারও তার পথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সোমবার খুব বেশি সময় নয়, এবং যখন সে আসবে তখন তাকে একটি বিকল্পের মুখোমুখি হতে হবে। স্বর্গ তাকে শক্তি দিতে প্রস্তুত, কিন্তু তুমি অবশ্যই তার এবং অন্ধকারের মধ্যে ঢাল হতে হবে। ঈশ্বর ইতিমধ্যেই তাকে এই সপ্তাহের জন্য নিযুক্ত করেছেন। সে তোমার ছেলের সাথে ছিল, এমনকি যখন তুমি তা বুঝতে পারোনি। দুবার আমি পরিস্থিতিকে আরও খারাপ হতে বাধা দিয়েছি। একবার এটি একটি বিলম্ব ছিল যা তাকে ভুল সময়ে ভুল জায়গায় যেতে থেকে বাঁচিয়েছিল। দ্বিতীয়বার পরিকল্পনার হঠাৎ পরিবর্তন তাকে ক্ষতি থেকে বাঁচিয়েছিল, যদিও সে সময়ে সে হতাশ হয়েছিল। এগুলি কাকতালীয় ছিল না, এগুলি ছিল ঐশ্বরিক হস্তক্ষেপ। এখন পরবর্তী হস্তক্ষেপ নির্ভর করবে আপনি এই সতর্কবাণীটি শোনেন এবং গুরুত্ব সহকারে নেন কিনা তার উপর, কারণ স্বর্গ কখনো কাউকে জোর করে না। এটি সর্বদা বাধ্যতার সাথে কাজ করে। মহাদেবজি বলেন, সোমবার আমার সন্তান অন্য দিনের মতো হবে না। এটি আলাদা হবে, এবং সোমবারের আগেই তুমি এর লক্ষণগুলি অনুভব করবে। আকাশে মেঘের রং পরিবর্তনের আগে ঝড়ের শব্দের মতো লক্ষণগুলি তোমার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করবে। তুমি হঠাৎ তোমার কাছের কারো সম্পর্কে খবর পেতে পারো। এই খবরটি সাধারণ হবে না। এটি এমন একটি বার্তা হতে পারে যা তোমাকে হৃদয়ে নাড়া দেয়, যেন একটি অদৃশ্য হাত আলতো করে তোমার হৃদয় স্পর্শ করে বলে, সাবধান, সময় এসেছে। তুমি হয়তো দেখতে পাবে যে তুমি যাকে রক্ষা করতে চাও সে হঠাৎ অস্থির হয়ে পড়েছে, যেন কোন অজানা উদ্বেগ তার মন দখল করে নিয়েছে। অথবা তারা অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যেতে পারে, যেন তারা ভেতরে কিছু একটা ধরে রেখেছে। তারা হয়তো কোনো বার্তা বা ফোন পেতে পারে, এবং সেই মুহূর্তেই তাদের সম্পূর্ণ মেজাজ বদলে যেতে পারে। মনে রাখবেন, লক্ষণগুলি সবসময় জোরে আসে না। কখনো কখনো তারা নীরবতায়, সামান্য নড়াচড়ায়, অথবা অন্য ব্যক্তি যা বলে না তাতে থাকে। তাই তারা কি বলছে সেদিকে মনোযোগ দাও। কিন্তু তার চেয়েও বেশি, তারা কি বলছে না সেদিকে মনোযোগ দাও। আমি তোমাকে আগের চেয়ে আরও তীক্ষ্ণ বোধগম্যতা দিচ্ছি। আমি তোমাকে এমন দৃষ্টি দিচ্ছি যা তোমাকে এমন জিনিস দেখতে সাহায্য করবে যা অন্যরা উপেক্ষা করবে। আমি তোমাকে অদৃশ্য ঘটনার অর্থ বুঝতে সাহায্য করছি। এবং যখন তোমার ভেতরে যদি তুমি হঠাৎ কম্পন, অদৃশ্য ধাক্কা অনুভব করো, তাহলে এক মুহূর্ত অপেক্ষা করো না। অবিলম্বে প্রার্থনা করো। অন্ধকারের প্রতিটি পরিকল্পনা তখনই ভেঙে ফেলো। তার জীবনে আশীর্বাদ এবং জীবনের কথা জোরে জোরে বলো। আমার প্রতিশ্রুতিগুলো ঘোষণার মতো বলো, কারণ সেই মুহূর্তে তোমার কথাগুলো কেবল বাতাসে প্রতিধ্বনিত হবে না, সেগুলো আধ্যাত্মিক জগৎকে আলোড়িত করবে। শত্রু চায় তুমি চুপ থাকো, কারণ নীরবতা মানে কোনো প্রতিরোধ নয়। কিন্তু তোমার কণ্ঠস্বর একটি তরবারি। যখন তুমি আমার কথাগুলো বলো, তখন স্বর্গের ফেরেশতারা তৎক্ষণাৎ কাজে নেমে পড়ে। মনে রেখো, এটা কেবল তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য নয়, এটা তাকে তার ভাগ্যের জন্য প্রস্তুত করার জন্য। আমি তার জন্য এমন একটি দরজা খুলতে যাচ্ছি যা বছরের পর বছর ধরে বন্ধ ছিল। এই দরজা তার আহ্বান, তার প্রতিভা এবং তার ভবিষ্যতের পুষ্টির সাথে যুক্ত। কিন্তু প্রতিটি খোলা দরজা আধ্যাত্মিক প্রতিযোগিতার মুখোমুখি হয়। শত্রু তাকে আসল জিনিস থেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, জাল সুযোগ, জাল সম্পর্ক এবং জাল প্রতিশ্রুতি পাঠিয়ে। যদি সে এইসবের মধ্যে আটকা পড়ে, তাহলে আসল দরজা বিলম্বিত হবে। কিন্তু যদি সে স্পষ্টভাবে দেখতে পারে এবং বিজ্ঞতার সাথে বেছে নিতে পারে, তাহলে আসল দরজা অবিলম্বে খুলে যাবে। এই কারণেই সোমবার এত গুরুত্বপূর্ণ। এই কারণেই আমি এখন তোমার সাথে এত জরুরি কথা বলছি। তোমার কাছে প্রায় 25 মিনিট আছে। এটা হলো কাউন্টডাউন। এই হল তোমার শেষ প্রস্তুতি নেওয়ার সুযোগ, যাতে তুমি তাকে তোমার প্রার্থনার আশ্রয় নিতে পারো সেই সময় আসার আগে। তুমি হয়তো এখন তোমার হৃদয়ে একটা ভারী ভাব অনুভব করতে পারো। এটা চিন্তার বিষয় নয়, এটা তোমার ভেতরে যে মধ্যস্থতা চলছে তার সক্রিয়তা। স্বর্গ তার সাফল্যের ভার তোমার আত্মার উপর অর্পণ করেছে, কারণ সে তোমাকে বিশ্বাস করে। তার জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার, শত্রুর পরিকল্পনা ব্যর্থ করার ক্ষমতা তোমার আছে। সোমবার আসার আগেই তুমি তাকে অনুগ্রহ ঘোষণা করতে পারো। এটা কেবল তোমার ভালোবাসার প্রশ্ন নয়, তুমি বাবা মা হও বা প্রিয়জন হও। এটা তোমার আধ্যাত্মিক কর্তৃত্বের প্রশ্ন।
যখন তুমি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলো, তখন স্বর্গের ফেরেশতারা বিলম্ব না করে কাজ করে। যখন তুমি তার সম্পর্কে আমার কথা ঘোষণা করো, তখন শত্রুর মিথ্যার শক্তি ভেঙে যেতে শুরু করে। আমি জানি তুমি তার সাথে কি সহ্য করেছিলে। আমার সেই রাতগুলো মনে আছে, যখন তুমি চোখের জল ফেলে প্রার্থনা করেছিলে। আমার মনে আছে সেই মুহূর্তটি যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে, আমি কি যথেষ্ট করেছি? আমি কি তাকে সঠিক পথ দেখিয়েছি? এই পৃথিবী কি তাকে আমার কাছ থেকে কেড়ে নেবে? আজ আমি তোমাকে বলছি, তুমি ব্যর্থ হওনি। তুমি যে বীজ বপন করেছ তা এমনভাবে অঙ্কুরিত হবে যেমন তুমি আগে কখনো দেখেনি। এই সোমবার সেই দিন হবে যখন সেই বীজ মাটিতে ফেটে যাবে। এমনকি যদি সে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবুও আমি তাকে এর জন্য শাস্তি দেব। আমি এটিকে নির্দেশনার জন্য ব্যবহার করব। কিন্তু তোমার কাজ হলো তার চারপাশের মাটি পরিষ্কার রাখা। প্রার্থনায় আগাছা উপরে ফেলো, প্রার্থনায় মিথ্যা উপরে ফেলো। তার মনকে রক্ষা করার জন্য কথা বলো, তার ভাগ্যের জন্য জোরে ডাকো। প্রার্থনায় জল দেওয়া জিনিস শত্রু স্পর্শ করতে পারে না। মনে রেখো, এই বার্তা ভয়ের বার্তা নয়, এটি সচেতনতার বার্তা। তুমি যদি এটি উপেক্ষা করো, তবুও আমি যা বলি তার কিছু ঘটবে। কিন্তু তোমার প্রার্থনা ছাড়া এই যুদ্ধ কঠিন হবে। তুমি যদি এখনই সাড়া দাও, তাহলে পরিবর্তন দ্রুত আসবে। শত্রু যত বিলম্ব করার চেষ্টা করছে তা ছাড়াই আশীর্বাদ আসবে। সেই কারণেই আমি এত জোরালোভাবে বলছি। আমি চাই তুমি সোমবার আসার সময় এই মুহূর্তটি মনে রাখো এবং বলো, ঈশ্বর আমাকে বলেছেন, ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন, ঈশ্বর আমার ছেলেকে নিরাপদ রেখেছেন। এটি কেবল একটি সতর্কতা নয়, এটি ভবিষ্যদ্বাণী এবং প্রতিশ্রুতির মিশ্রণ। সোমবারের আগের রাতে আমি তোমাকে স্বপ্ন দেখাবো। মনে রেখো, এই স্বপ্নগুলিতে তুমি প্রতীক, স্থান বা মানুষ দেখতে পাবে। কিছু পরিচিত, কিছু অপরিচিত। প্রতিটি স্বপ্নই সেই ধাঁধার একটি অংশ হবে যা আমি তোমাকে সমাধান করতে চাই। সেগুলো উপেক্ষা করো না, সেগুলো লিখে রাখো। আমাকে তাদের অর্থ জিজ্ঞাসা করুন। আমি অপ্রত্যাশিত নিশ্চিতকরণের মাধ্যমেও কথা বলবো। কথোপকথনে আপনার কানে আসা কোনো চিন্তা, হঠাৎ করে আপনার মনে আসা কোনো শ্লোক, অথবা হঠাৎ করেই দেজা ভুয়ের অনুভূতি, সবকিছুরই একটি উদ্দেশ্য থাকবে। হ্যাঁ, আমি আপনাকে যা বলেছি তা নিশ্চিত করা। হ্যাঁ, আপনি সঠিক পথে আছেন। অধীরই, আপনি ঠিক বলেছেন। মহাদেবজি বলেন, আমার প্রিয় সন্তান, এই সোমবারকে ভয় পেও না। ভয় কেবল অন্ধকারকে ইন্ধন যোগায়, কিন্তু তার যত্ন নেওয়া, তার সুরক্ষা নিশ্চিত করা এবং তাকে তার জীবনের সঠিক পথে পরিচালিত করাই প্রকৃত ধ্যান। যদি আপনি সচেতনতার সাথে এই মুহূর্তে পা রাখেন, যদি আপনি তাকে আপনার প্রার্থনায় অন্তর্ভুক্ত করেন, যদি আপনি তার জীবনের উপর আমার কথা বলেন, তাহলে আপনি এমন ঘটনা প্রত্যক্ষ করবেন যা আপনাকে অবাক করবে। তার ভাগ্যের একটি অংশ খুলে যাবে। বছরের পর বছর ধরে তার মনের উপর চাপিয়ে রাখা একটি বোঝা তার আত্মা থেকে সরে যাবে। যে দরজাটি আপনি বছরের পর বছর ধরে তার জন্য খোলা দেখার জন্য অপেক্ষা করছেন, তা অবশেষে খুলে যাবে। কিন্তু যদি আপনি এটিকে হালকাভাবে নেন, তাহলে আশীর্বাদ আসতে পারে, কিন্তু এটি বিলম্বিত হবে এবং এটি পৌঁছানোর লড়াই আরো কঠিন হবে। এই কারণেই আমি এখন তোমাকে এই বার্তা দিচ্ছি। এই কারণেই মহাদেবজি বলছেন, এটা তোমার ছেলে, তাকে ছেড়ে দিও না। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 25 মিনিট বাকি আছে। এই সময়টা মোটেও বেশি নয়। এই মুহূর্তটা যখন তোমার ছেলে এমন এক মুহূর্তের মুখোমুখি হবে যা তার পুরো ভবিষ্যৎকে রূপ দেবে। আধ্যাত্মিকভাবে তার সাথে দাঁড়াও এবং দেখো আমি কি করি। এই বার্তাটি তোমার কাছে দুর্ঘটনাক্রমে পৌঁছায়নি। স্বর্গ ঘণ্টার পর ঘণ্টা ধরে এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। অনেক দেরি হওয়ার আগে মহাদেবজি বলেন, এটা তোমার ছেলে, তাকে ছেড়ে দিও না। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 25 মিনিট বাকি আছে। সেই মুহূর্ত আসার আগে যা উল্টানো যাবে না। এটি তোমার ছেলের জীবনের গতিপথ বদলে দেবে। তুমি বছরের পর বছর ধরে তার জন্য প্রার্থনা করেছ। তুমি তাকে রক্ষা করার জন্য নীরবে চোখের জল ফেলেছ। তুমি ঈশ্বরের কাছে তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য অনুরোধ করেছ। এখন ঈশ্বর সাড়া দিচ্ছেন,
কিন্তু তুমি যেভাবে আশা করেছিলে সেভাবে নয়। এটি ঐশ্বরিক হস্তক্ষেপের একটি মুহূর্ত। অন্ধকারে তার বিরুদ্ধে যে পরিকল্পনা করা হয়েছিল তা বন্ধ করার জন্য স্বর্গ এগিয়ে আসছে, এবং এটি তোমাদের সতর্ক থাকার আহ্বান। ঈশ্বরের আত্মা বলছেন, আমি তোমাদের হৃদয়ে তার প্রতি ভালোবাসা দেখেছি, এমনকি যখন সে ভুল করেও। আমি তার নিরাপত্তার জন্য তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি। যখন তুমি তাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আমার কাছে মিনতি করেছিলে, তখন তুমি ভেবেছিলে আমি তা শুনিনি। কিন্তু তোমার প্রার্থনার প্রতিটি শব্দ তার জীবনের ঢাল হয়ে উঠেছে। এমন কিছু রাত এসেছে যখন বিপদ তার দরজায় দাঁড়িয়েছিল, কিন্তু প্রবেশ করতে পারেনি কারণ তোমার প্রার্থনা বাতাসে প্রতিধ্বনিত হয়েছিল। এমন কিছু সকাল এসেছে যখন ঘটনাগুলি তার জন্য নির্ধারিত ছিল, কিন্তু আসার আগেই অদৃশ্য হয়ে গেছে কারণ আমি আমার দেবদূতকে তাকে রক্ষা করার নির্দেশ দিয়েছিলাম। সে কেবল তোমার পুত্র নয়, সে আমার সন্তানও। এবং তুমি যখন তাকে প্রথম তোমার কোলে ধরেছিলে তখন থেকেই আমি তার উপর নজর রেখেছি। কিন্তু শত্রু তার প্রাণশক্তিতে সেই আলো দেখেছে। তার আত্মায় এমন একটি নিয়তি আছে যা সে এখনো দেখেনি। অন্ধকার তার নিয়তিকে থামানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এটি তাকে ফাঁদে ফেলার, বিভ্রান্ত করার এবং তার পথ থেকে তাকে বিচ্যুত করার ষড়যন্ত্র করছে। এই সোমবার এমন একটি কথোপকথন, একটি সভা অথবা একটি ঘটনা ঘটবে যা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রথমে এটি ছোট মনে হবে, এটি ক্ষতিকারক বলে মনে হবে, কিন্তু এর উদ্দেশ্য হল তাকে তার প্রকৃত স্থান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া। মহাদেবজি বলেছেন যে আপনাকে সতর্ক থাকতে হবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি স্বর্গের পরিকল্পনা যাতে আপনি এই ফাঁকে দাঁড়াতে পারেন। তার বিরুদ্ধে এই পদক্ষেপটি সম্পূর্ণ হওয়ার আগে আধ্যাত্মিক গণনার মাত্র 25 মিনিট বাকি আছে। এই কারণেই আপনি এখন আপনার হৃদয়ে একটি ভারিতা অনুভব করছেন। আপনার আত্মায় অস্বস্তি। এটি ভয় নয়, এটি ঐশ্বরিক সচেতনতা। একই সচেতনতা যা আপনাকে আগে বাঁচিয়েছিল, একই সচেতনতা যা যে কোনো সাফল্যের আগে আসে, এবং এটি এখন এখানে কারণ আপনার ছেলের জীবন রূপান্তরিত হয়েছে। সে হতে চলেছে। সে তার মনের মধ্যে প্রশ্ন নিয়ে হাঁটছে। সে এমন চিন্তা ভাবনা নিয়ে লড়াই করছে যা তুমি দেখতে পাচ্ছ না। মাঝে মাঝে সে তার সংগ্রাম লুকিয়ে রাখে যাতে তুমি চিন্তা না করো। কিন্তু মহাদেব তোমার ছেলের প্রতিটি চিন্তা দেখেছেন। সে সেই রাতগুলো দেখেছেন যখন তোমার ছেলে জেগে থেকে ভাবছিল যে সে আসলে কে। সে সেই মুহূর্তগুলো দেখেছে যখন সে তার মূল্য নিয়ে প্রশ্ন তুলেছিল। তার চারপাশে এমন কিছু কণ্ঠস্বর আছে যারা তাকে তার বন্ধু বলে বিভ্রান্ত করে, কিন্তু তারা তার উদ্দেশ্যের বিরুদ্ধে কথা বলে। মহাদেবজি বলেন, আমি তাকে বেছে নিয়েছি, আমি তাকে অভিষিক্ত বলেছি, আমি তাকে আমার বলেছি, সোমবার হলো মোর। স্বর্গ সেই মুহূর্তটি আনবে যখন তার কান সত্য শুনতে পাবে যা তার অবিশ্বাস এবং মিথ্যাকে ভেঙে ফেলবে। কিন্তু সেই সত্য আসার আগে শত্রু প্রথমে প্রবেশ করার চেষ্টা করবে। সে তাকে আকর্ষণীয় কিন্তু মিথ্যা কিছু অফার করবে, এমন কিছু যা শর্টকাটের মতো মনে হবে কিন্তু আসলে ক্ষতির দিকে নিয়ে যাবে। এটি এমন একটি আমন্ত্রণ বা সুযোগের মাধ্যমে আসবে যা দেখতে ক্ষতিকারক হবে কিন্তু একটি আধ্যাত্মিক ফাঁদ হবে। মহাদেবজি বলেন, তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তুমি তোমার প্রার্থনা এবং সচেতনতার মাধ্যমে তাকে রক্ষা করবে। প্রতিটি শব্দ, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ধ্যান, এই সব কিছুই তাকে পথ দেখানোর এবং তার ভবিষ্যৎ রক্ষা করার জন্য। এই সময় মাত্র 25 মিনিট, 25 মিনিটে দাঁড়িয়ে। প্রতিটি মুহূর্ত মূল্যবান। যদি আপনি এই মুহূর্তটি মিস করেন তাহলে আশীর্বাদ বিলম্বিত হবে, কিন্তু যদি আপনি সতর্ক থাকেন তাহলে তার জীবনে একটি নতুন সূর্য উদিত হবে। আপনার ছেলে কেবল একজন মানুষ নয়, তার আত্মায় আলো আছে, তার আত্মায় উদ্দেশ্য আছে, তার আত্মায় শক্তি আছে, এবং এই শক্তি প্রকাশের সময় এসেছে। তবে এর জন্য আপনার সচেতন সমর্থন, আপনার প্রার্থনা এবং আপনার বিশ্বাস অপরিহার্য। এটি কেবল মাতৃস্নেহের মুহূর্ত নয়, বরং আধ্যাত্মিক দায়িত্বের একটি মুহূর্ত। আপনাকে প্রতিটি লক্ষণ, প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি আভাস চিনতে হবে। তার সামান্য অস্বস্তি, তার হাসির হঠাৎ পতন, তার অস্বাভাবিক প্রশান্তি, এগুলি সবই সংকেত। এগুলি উপেক্ষা করবেন না।
এগুলি এমন সংকেত যা তার ভবিষ্যৎকে প্রভাবিত করবে। মহাদেবজি বলেন, আমি দেখছি, আমি শুনছি, আমি হস্তক্ষেপ করছি এবং তোমাকেও ক্ষমতায়ন করছি। আপনার শব্দ তার ঢাল, আপনার প্রার্থনা তার সুরক্ষা, আপনার চেতনা তার পথ। এই সোমবার কেবল একটি দিন নয়, এই সময়টাতেই তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। আলো এবং ভাগ্য তোমার ছেলের আত্মায় মিশে যাবে। যদি তুমি সতর্ক, সচেতন থাকো এবং তার সাথে প্রার্থনায় থাকো, তাহলে তুমি এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। মহাদেবজি বলেন, আমার সন্তান, এখনই বিছানা থেকে ওঠো। এটি কেবল শারীরিক জাগরণ নয়, এটি চেতনায় জাগ্রত হওয়ার সময়। এই সময়টা কেবল শরীরের জন্য নয়, তোমার আত্মার জন্য। মাত্র 25 মিনিট বাকি আছে। এই 25 মিনিট হল গণনার শেষ পর্যায়। প্রতিটি মুহূর্ত মূল্যবান, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। এটি তোমার ছেলের জীবনে পরিবর্তনের সময়। অতএব স্বর্গ তোমাকে প্রার্থনা করার, কথা বলার এবং সতর্ক থাকার জন্য এই সতর্কীকরণ দিয়েছে। এটি কেবল সাধারণ উপদেশ নয়, এটি একটি সতর্কীকরণ নয়, বরং একটি আধ্যাত্মিক নির্দেশনা। মহাদেবজি বলেন, তোমার কণ্ঠস্বর, তোমার কথা, তোমার চিন্তাভাবনা তার হবে তুমি যখন তার জীবনে ভাবো তার চেয়েও বেশি প্রভাব ফেলো। যখন তুমি তার জন্য ভালো কথা বলো, স্বর্গ তাকে শক্তিশালী করে। যখন তুমি তার সুরক্ষা ঘোষণা করো, তখনই ফেরেশতারা তৎক্ষণাৎ চলে আসে। যখন তুমি তার দিনের জন্য প্রার্থনা করো, তখন অন্ধকারের প্রতিটি পরিকল্পনা তৈরি হওয়ার আগেই তা ব্যর্থ হয়ে যায়। তুমি মনে করো তুমি কেবল একজন ব্যক্তি, কিন্তু আধ্যাত্মিকভাবে তুমি তার চারপাশে সুরক্ষার একটি প্রাচীর তৈরি করো। এই প্রাচীর শক্তিশালী, এটি তাকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে। তাই এখনই চুপ করে থেকো না, অপেক্ষা করো না। সোমবার না আসা পর্যন্ত অপেক্ষা করো না, এখনই শুরু করো। এখনই তার জীবনের জন্য ভালো কথা বলো, তাকে প্রার্থনায় ঢেকে দাও। মহাদেবজির কাছে প্রার্থনা করো যেন তার পদক্ষেপ সঠিক দিকে ঘুরিয়ে দেয়, এমনকি যদি এর ফলে তার বর্তমান পরিকল্পনায় সামান্য ব্যাঘাত ঘটে। বিশ্বাসের সাথে তার সাথে দাঁড়াও। যদি তুমি এটা করো, স্বর্গ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না। তুমি এখনই এক অদ্ভুত আলোড়ন অনুভব করতে পারো, যেন সময় দ্রুত চলছে। এর কারণ হল আধ্যাত্মিক জগতের ঘড়ি দ্রুত টিকটিক করছে। হস্তক্ষেপের মুহূর্ত ঘনিয়ে এসেছে। মহাদেবজির তোমাকে ভয় দেখানোর জন্য কথা বলছেন না, তিনি তোমাকে প্রস্তুতি নিতে বলছেন। আগামী কয়েক ঘন্টার মধ্যে তুমি লক্ষণ দেখতে পাবে। ছোট ছোট নিশ্চিতকরণ, হঠাৎ করে কথোপকথন, স্বপ্ন, হঠাৎ করে আসা কোনো চিন্তা, এগুলিকে উপেক্ষা করো না। এই লক্ষণগুলি তোমার প্রার্থনার পথ প্রদর্শক স্তম্ভ হবে। শত্রু আশা করছে তুমি সেগুলো প্রত্যাখ্যান করবে। সে চায় তুমি বলো, আমি পরে প্রার্থনা করব, অথবা কিছুই করো না। সেই জন্যই মহাদেব বলছেন, আর মাত্র 25 মিনিট বাকি। আধ্যাত্মিক জগতে অবসরের এটাই শেষ মুহূর্ত। নির্বাচন চূড়ান্ত হওয়ার আগে তোমার কাছে সুযোগ আছে। যদি তুমি এখনই পদক্ষেপ নাও, তাহলে তুমি দেখতে পাবে মহাদেব কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাবে পরিস্থিতির পরিবর্তন। তুমি দেখতে পাবে যে তোমার ছেলের জন্য যে বিপদ ছিল তা নিরাপত্তায় রূপান্তরিত হয়েছে। কিন্তু যদি তুমি এই লক্ষণটিকে উপেক্ষা করো, তাহলে শত্রু আরও শক্তিশালী হয়ে উঠবে। এটাই দৃঢ়ভাবে দাঁড়ানোর মুহূর্ত। তোমার ছেলে হয়তো বুঝতেও পারবে না যে তার উপর বিপদ আসন্ন। সে বুঝতে পারবে না কেন তুমি হঠাৎ আরও সতর্ক এবং সতর্ক হয়ে গেছ। ঠিক আছে, তোমাকে সবকিছু ব্যাখ্যা করার দরকার নেই, শুধু লক্ষণগুলি অনুসরণ করো। মহাদেবজি বলেন, এমন একটা দিন আসবে যখন সে এই সপ্তাহের কথা মনে করবে এবং তোমার কথার জন্য তোমাকে ধন্যবাদ জানাবে। সে বুঝতে পারবে না যে কতটা বিপদ এড়ানো হয়েছিল, কিন্তু সে তার চারপাশে আমার সুরক্ষা অনুভব করবে। তুমি তাকে এমনভাবে দেখতে পাবে যেন সে একটি মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আছে সান্ত্বনা, পরিচিতি এবং সেই একই পুরানো উপায় যা তাকে আটকে রাখার চেষ্টা করেছিল। অন্যদিকে আছে বৃদ্ধি, উদ্দেশ্য এবং ভাগ্য। ভাগ্যের পথে পৌঁছানোর পথ প্রথমে কঠিন বলে মনে হয়। এর জন্য কিছু অভ্যাস, কিছু মানুষ এবং কিছু চিন্তাভাবনা ত্যাগ করতে হবে।
কিন্তু আমি তাকে ডাকছি, আমি তাকে আরো উঁচুতে ডাকছি। তোমার প্রার্থনা তার পিছনে বাতাসের মতো হবে, যা তাকে সঠিক পথে পরিচালিত করবে। সে তোমাকে ধাক্কা দেবে। এই মুহূর্তটিকে অবমূল্যায়ন করো না, এর তাৎপর্যকে অবমূল্যায়ন করো না। তার চারপাশের পরিস্থিতি পরিবর্তন হতে আর মাত্র 25 মিনিট বাকি। মহাদেবজি বলেছেন যে সোমবার সত্যের একটি কণ্ঠস্বর তার কাছে পৌঁছাবে। এটি তোমার মধ্য দিয়ে আসতে পারে, এটি অপ্রত্যাশিত কারো মাধ্যমে আসতে পারে, এটি সরাসরি তার প্রশ্নগুলির উত্তর দেবে, এটি তার চোখ খুলে দেবে যাতে সে নিজেকে দেখতে পায় যেমন আমি তাকে দেখি। যখন এটি ঘটবে তখন শত্রুর খপ্পর দুর্বল হয়ে যাবে। এই কারণেই শত্রু এখন তাকে বিভ্রান্ত করতে মরিয়া। সে জানে যে একবার তোমার ছেলে সত্য দেখলে সে কখনো মিথ্যার দিকে ফিরে যাবে না। তুমি ক্লান্ত, তুমি ভাবছ তোমার প্রার্থনা কি গুরুত্বপূর্ণ, তোমার ছেলে কি কখনো সেই আলোতে পা রাখবে যার জন্য তুমি তাকে রক্ষা এবং নির্দেশনা দেওয়ার জন্য প্রার্থনা করেছিলে। আমি তোমাকে বলতে চাই, হ্যাঁ, এগুলো গুরুত্বপূর্ণ। তারা তার চারপাশে সুরক্ষার প্রাচীর তৈরি করেছে। এই কারণেই কিছু বিপর্যয় কখনো তার দোরগোড়ায় পৌঁছায়নি। এই কারণেই সে আজও নিরাপদে দাঁড়িয়ে আছে। আমি এখনো তার সাথে আছি। তার জীবনের আহ্বান সক্রিয়। আমি তার মধ্যে যে উপহার দিয়েছি তা এখনো উপস্থিত। তার স্বপ্নগুলি আবার জাগ্রত হবে। কিন্তু এখনই তোমার আধ্যাত্মিক কর্তৃত্বে দাঁড়ানো উচিত। সোমবার পর্যন্ত প্রতিদিন সকালে তাকে জীবনের ভালো কথা বলো। যদি তোমার ঘরে তেল থাকে তাহলে তাকে তেল দিয়ে অভিষেক করো। যখন সে কাছে আসবে তখন পটভূমিতে ধর্মীয় সঙ্গীত বাজাও। ঘোষণা করো যে শত্রুর কোনো পরিকল্পনাই সফল হবে না। ঘোষণা করো যে প্রতিটি নেতিবাচক প্রভাব দূর হয়ে গেছে। ঘোষণা করো যে প্রতিটি লুকানো ফাঁদ উন্মোচিত এবং ভেঙে ফেলা হয়েছে। তোমার কথা তার আগে আগে যাবে এবং পথ প্রস্তুত করবে। মহাদেবজি বলেন, এখন ওঠো, তোমার প্রার্থনা বলো। প্রতিটি শব্দ তাকে পথ দেখাবে। প্রতিটি আশীর্বাদ তার নিরাপত্তা নিশ্চিত করবে। এটি মাত্র 25 মিনিট এবং এই সময়ে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ধ্যান, প্রতিটি প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাদেবজি বলেন, আমার সন্তান, এখন মনোযোগ দাও এবং শোনো। আমি ইতিমধ্যেই তোমার ছেলেকে ঘিরে যোদ্ধা ফেরেশতাদের নিযুক্ত করেছি। তারা তার পথের কোণে দাঁড়িয়ে আছে। তারা তার ক্ষতি করতে পারে এমন যে কোনো কিছুকে বাধা দেবে, কিন্তু তারা তোমার আত্মায় সম্মতির জন্য অপেক্ষা করছে। কথা বলো এবং আমরা করব। প্রার্থনা করো এবং আমরা এগিয়ে যাব। বিশ্বাসে দৃঢ় থাকো এবং আমরা আরও কঠোরভাবে লড়াই করব। এটি কেবল স্বর্গ এবং তোমার মধ্যে একটি অংশীদারিত্ব নয়, এটি তোমার এবং তার সুরক্ষার মধ্যে একটি চুক্তি। যখন তুমি পূর্ণ প্রার্থনা করবে তখন তুমি শান্তি অনুভব করবে। তোমার উদ্বেগ ধীরে ধীরে কমে যাবে। সোমবার এলে সাবধানে দেখো। এমন একটি মুহূর্ত আসবে, একটি ফোন কল, একটি বার্তা অথবা পরিকল্পনার পরিবর্তন, যা স্পষ্ট করে দেবে যে স্বর্গ হস্তক্ষেপ করেছে। এটিকে হালকাভাবে নেবেন না। অবিলম্বে ধন্যবাদ জানান। এটি বিজয় নিশ্চিত করবে। এটি কেবল এই সপ্তাহের জন্য নয়, এটি তার জীবনের জন্য একটি নতুন পথ তৈরি করার সময়। এই সোমবার তার জন্য স্পষ্টতার দরজা খুলে দেবে। যদি তুমি তাকে এখনই বাঁচাও তাহলে সে নতুন জ্ঞানের সাথে সিদ্ধান্ত নিতে শুরু করবে। সে সঠিক লোকেদের দিকে আকৃষ্ট হবে। সে সেই জিনিসগুলি থেকে দূরে সরে যাবে যা তাকে ক্লান্ত করে তোলে। সে সেই আবেগ এবং আনন্দকে পুনরায় আবিষ্কার করবে যা জীবন তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। তুমি তাকে সেই ব্যক্তিতে পরিণত হতে দেখবে যা মহাদেব তাকে ডেকেছিলেন। মহাদেবজি বলেন, তুমি তাকে এতদিন ধরে প্রার্থনায় রেখেছ। এখন আমি তাকে তার পরবর্তী অধ্যায় নিয়ে যাই। তার ভবিষ্যতের উপর আমার বিশ্বাস রাখি।